সবাই উচিত আমাদের সাথে নেমে যাওয়া। সবাইকে আহ্বান করছি, আপনারা নেমে যান, আমাদের আপনাদেরকে খুব দরকার। আমাদের আন্দোলন এখন একটাই, এক দফা এক দাবি, শেখ হাসিনা কখন যাবে। আমরা চাই এই সরকারের পতন হোক। আমরা আমাদের সমাবেশ শান্তিপূর্ণভাবেই করছিলাম, কিন্তু হঠাৎ করে ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের সহযোগিতায় পুলিশ এসে আমাদের ওপর এভাবে শটগান দিয়ে গুলি করেছে। আমাদের প্রায় 40 জন সহপাঠী আহত। জিগাতলা থেকে তারা আমাদের 7-8 জন ছাত্রছাত্রীদের উঠিয়ে নিয়ে গেছে। ছাত্রলীগরা, পুলিশরা না, এবং টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, শটগানের গুলি এবং নানা ধরনের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র দ্বারা তারা আমাদের উপর আক্রমণ করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা তাদেরকে হুঁশিয়ার জানাচ্ছি, এইভাবে চলতে থাকলে আমরা আমাদের যে আন্দোলন তা মহা আন্দোলনের রূপ নেবে এবং শেখ হাসিনা আপনি দেশ পদত্যাগ করতে বাধ্য হবেন, শ্রীলঙ্কার মতো পালিয়ে যেতে বাধ্য হবেন। মনে রাখবেন, আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। আজকে তো কোর্টের রায় দেওয়া ছিল, কথা ছিল, কোর্টের রায় আজকে কেন বাতিল করা হইল? কালকে তো সেনাবাহিনীরা উইথড্রল জানিয়েছে, তারা মাঠে নামবে না, পুলিশ মাঠে নামবে না। তবে ছাত্রলীগের কুত্তারা, ছাত্রলীগের কুত্তারা, রাস্তা হইতে জন্ম নেওয়া কুত্তারা গুলি পাইছে কই, বোমা পাইছে কই, এরা পাইছে কই? এর সুস্পষ্ট জবাব চাই। পরিশেষে এক কথা, এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ। আমাদের দাবি একটাই, শেখ হাসিনা দেশ থেকে চলে যাক, আমরা ওদেরকে চাই না। আর ছাত্রলীগদের তো আমরা চাই না, ওদেরকে তো মারা উচিত। যে আমাদের দাবি এখন একটাই, আমরা আগামীকাল পর্যন্ত 9 দফা নিয়ে কিন্তু আন্দোলন করছিলাম শান্তিপূর্ণভাবে পুরো দেশ, কিন্তু আজকেও আমাদের উপর হামলা করা হয় ছাত্রলীগ দিয়ে। আমার ভাই একটু আগে, আমার এক ভাই রিকশাতে আহত হয়ে গিয়েছে, একটু আগে আমাদের আরো 2 ভাইকে গুলি করা হয়েছে, তারাও আহত। এই যে আপনি এটা করতে মানে আপনি এটা শেষ করছেন না। আমাদের আন্দোলন এখন একটাই, এক দফা এক দাবি, শেখ হাসিনা কখন যাবে। এক দাবি এক দফা, আমরা চাই শেখ হাসিনার স্বৈরাচারের পদত্যাগ হোক, আর কিছুই চাই না। সেটা হচ্ছে এক দফা এক দাবি। আমরা আমাদের মৃত ভাই বোনদের যে হত্যা হয়েছে নির্মমভাবে, সেটার বিরুদ্ধে বিচার মানে আমরা এখানে এসেছি। আমরা কোনোভাবে এই পথ ছাড়ছি না, আমরা এক দফা এক দাবিতেই থাকবো। আমাদের ভাইদের বিচারের দাবি চাই আমরা, আমরা কোনোভাবেই মাঠ ছাড়ছি না। যেইভাবে লাগলে রক্ত আরো দিব, যত রক্ত লাগে দিব। রক্তের কারণে যদি আমাদের বন্যায় ভেসে যাওয়া লাগে, আমরা তা দিতে রাজি আছি, আমরা পথ ছাড়তে রাজি না। আমরা শিক্ষার্থীরা যদি আমাদের ভাই বোনদের পাশে না থাকি, কেউ থাকবে না। আমাদের বাবা মায়ের উচিত, আমাদের চারপাশের মানুষের উচিত আমাদের সাথে নেমে যাওয়া। যার যা কিছু আছে, বঙ্গবন্ধু বলছে না, সে যদি বলতে পারে যার যা কিছু নিয়ে আসো নেমে যাও, আমরা রাজি আছি নেমে যাওয়ার জন্য। সবাই উচিত আমাদের সাথে নেমে যাওয়া। সবাইকে আহ্বান করছি, আপনারা নেমে যান, আমাদের আপনাদেরকে খুব দরকার। আপনারা না নামলে আমরা অসহায়, কারণ আমাদের ছাত্র সমাজকে বাঁচিয়ে রাখতে হবে। এই ছাত্র সমাজ হেরে যাওয়ার নয়, এই ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজ। আমরা ঘরে ঘরে দুর্গা করে তুলবো, আমরা বঙ্গবন্ধুর কথা মেনে আমরা ঘরে ঘরে দুর্গা করে তুলবো। আমাদের একটাই দাবি, আমাদের ভাইয়ের রক্তের মূল্য আমরা চাই। আমরা চাই এই সরকারের পতন হোক, আমরা চাই সুষ্ঠু সরকার যে আমাদের ন্যায় বিচার দিবে, আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিবে। তাই আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পতন চাই। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। আমরা কি সত্যের পথে আছি? আমাদের ভয় কিসের? আমাদের জন্ম একবার হয়েছে, আমাদের জন্ম একবার হয়েছে, আমরা একবার মরব। কা পুরুষেরা বারবার মরে, আর বীর পুরুষেরা একবার মরে।